আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ট্রেন দিয়ে চট্টগ্রাম সীতাকুণ্ডতে যাবেন। ফুল গাইডলাইন থাকছে আজকের এই ভিডিওতে। আজকের ভিডিও দেখার পরে কারো মনে কোনো ধরনের প্রশ্ন থাকবে বলে মনে হয় না। তো এখন বাজে রাত 10:10। অলরেডি কিন্তু আমাদের টিকিট কাউন্টারে কিন্তু টিকিট ছেড়ে দিয়েছে। তো আমরা এখন সর্বপ্রথমে আমরা টিকিট কেটে নেব। তো সবাইকে দেখতেছি যে টিকিট কাটার জন্য লম্বা লম্বা লাইন ধরে সবাই দাঁড়িয়ে রয়েছে। তো এর মধ্যে আমাদের বন্ধু মিসবাও কিন্তু লাইনে দাঁড়িয়েছে টিকিট কাটার জন্য। তো যেহেতু আমরা একসঙ্গে যাচ্ছি 11 জন, তো 11 জনের টিকিট কিন্তু একজনই কাটতেছে। তো 11টা টিকিটের মূল্য নিয়েছে আমাদের কাছ থেকে 1375 টাকা। সীতাকুণ্ড যাওয়ার জন্য আমরা সবাই টিকিট অলরেডি কেটে নিয়েছি। আমরা যাচ্ছি 11 জন। এখন 1 নাম্বার কাউন্টারে হয়তো আমাদের যেতে হবে। দাদা এই যে আমরা অনেক দিন সাধনার পর বের হয়ে গেলাম এই সীতাকুণ্ডের জন্য। এই যে সবাই এই দাদা কোথায়? দাদা আপনাদের কোথায় যাচ্ছে আপনার সাথে? দাদা আমরা যাচ্ছি সীতাকুণ্ড। কি করতে দাদা? তো আমরা পাহাড় ঘুরবো, ঝর্ণা ঘুরবো এবং কি কুলিয়াখালী সি বিচ সবকিছুই দেখাবো আপনাদেরকে। সবাই পুরো ভিডিওটি দেখবেন। তো মেল ট্রেনে আমরা অনেকক্ষণ থেকেই বসে আছি। তো এখন 12টা বাজে, তো এখনো ট্রেন আসলে ছাড়তেছে না। অবশেষে যে ট্রেন ছাড়ার কথা ছিল 11:45, সেই ট্রেন ছেড়েছে কিন্তু রাত 12:15। তো অনেক কষ্টের পর আমরা অনেক দৌড়াদৌড়ি করে কিন্তু ট্রেনের সিট পেয়েছি। কারণ এখানে আসলে যে আগে আসবে সেই কিন্তু সিট পাবে, যে পরে আসবে সে কিন্তু সিট আসলে পাবে না, কারণ মেল ট্রেনের নিয়মই এটা। সকালের হালকা কুয়াশা আর শীতল হাওয়া জানালার পাশ দিয়ে ছুটে চলে যায়। গ্রামের সবুজ ধানক্ষেত, নদীর ধারে জেগে ওঠা পাখির কলতান, গাছের ডালপালায় রোদের প্রথম সোনালি ছোঁয়া, আর সব মিলিয়ে মনে হয় এক স্বপ্নের ভ্রমণ চলছে। ট্রেনের শব্দের সাথে প্রকৃতি মিষ্টি নীরবতা মিলে এক অনন্য অনুভূতি এনে দেয়। জানালার ফাঁক দিয়ে আসা হাওয়া শুধু শরীরকেই নয়, মনকেও সতেজ করে তোলে। মনে হয় এ যেন সকালবেলা প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য ট্রেন ভ্রমণকারীদের উপহার দিচ্ছে। তো এভাবেই সারা রাত মজা করার পর আমরা পৌঁছে যাই সীতাকুণ্ডে। তো আমরা কিন্তু অলরেডি সীতাকুণ্ড এসে পড়েছি। এই যে দেখুন, ওই হচ্ছে পাহাড়, সীতাকুণ্ড পাহাড়। পুরীতে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা ভিউ। কিন্তু আমরা ট্রেন থেকে পাচ্ছি এটা। তো কিছুক্ষণের ভিতরে আমরা পাহাড়ে উঠবো। সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে আমি চলে আসছি এখন। অবশেষে আমরা সেই 8 ঘন্টার জার্নিতে আমরা এসে পড়লাম। কোন স্টেশন এটা? কোন স্টেশন এটা দাদা? দাদা এটা সীতাকুণ্ড স্টেশন। সীতাকুণ্ড স্টেশন না? তো আমরা অলরেডি সীতাকুণ্ড স্টেশনে আইসা পড়ছি 8 ঘন্টার পর। সেই 8 ঘন্টা ট্রেনে থাকার পর তো এখন আমরা আমাদের হোটেলে যাব, পাহাড়ে যাব, অনেক ঘোরাঘুরি করবো গাইস। সবাই একটু ক্যামেরা দিয়ে তাকাই। ইনশাআল্লাহ অনেক মজা হবে, অনেক কিছু হবে, অনেক ঘোরাঘুরি হবে গাইস। পাশে থাকুন আমাদের। আমরা কোথায়? সীতাকুণ্ডে। আমরা কি এসে পড়েছি? হ্যাঁ। কেমন লাগলো ট্রেনে? বেঁচে আছি কোনো রকমে। ট্রেনে আর কেমন লাগবে? ট্রেনে আর কেমন লাগবে? ট্রেনে বোরিং লেগেছে। তো আমরা এখন হোটেলে যাব। হোটেলে যাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা পাহাড়ে যাব। তো আমরা সীতাকুণ্ড স্টেশনে নাইমা পড়ছি। তো আমাদের মতো শত শত ভাইয়ারা কিন্তু গেছে, আসতেছে, যাইতেছে। অনেক ভালো লাগলো, অনেক ভালো। অনেক ভালো লেগেছে না? তো আসলে আজকে আমরা এমন একটা দিনে এসেছি। তো আজকের ওয়েদারটা অনেক ভালো। অবশেষে মাত্র 125 টাকা দিয়ে চলে আসলাম সীতাকুণ্ড রেল স্টেশনে। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে আমরা সীতাকুণ্ড বাজার থেকে কিভাবে চন্দ্রনাথ মন্দিরে উঠি এবং কি ওইখান থেকে রূপসী ঝর্ণা প্লাস সহস্রধরা ঝর্ণাতে কিভাবে যাই। বিস্তারিত থাকছে পরবর্তী ভিডিওতে।